শুক্রবার পূর্ব বর্ধমান জেলার সবলা মেলা উদ্বোধন হলো কাটোয়া কেডিআই স্কুলের মাঠে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মারা যাওয়ার কারণে সবলা মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেলা উদ্যোক্তারা। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই দিন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, কাটোয়ার মহকুমা শাসক আহিনসা জৈন, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার রায় সহ বিশিষ্টজনেরা। এইবার মেলায় ৮৩টি স্টল আছে। মেলার স্টলে আছে ক্ষুদ্র কুটির শিল্পের জিনিসপত্র। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসও রয়েছে এই মেলায়। মেলা দেখতে বহু মানুষ হাজির হয়েছিল কেডিআই স্কুলের মাঠে। মেলা বাড়ানো হলো ২রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত। কি দেখলেন, কি বলবেন এই বিষয়ে? এখানে যেটা দেখলাম যে বিশেষভাবে মায়েরা বা মহিলারা স্বয়ম্ভর গোষ্ঠী হওয়ার কারণে অর্থর যোগান দিচ্ছে সরকার। বাড়িতে বসে বসে অবসর সময়ে তারা অনেক কিছু করছে, যেটা নিত্য জীবনে প্রয়োজন। সেই প্রয়োজনীয় সামগ্রী এখানে আছে। আমার বিশ্বাস এখানে বেচা কেনা হবে এবং এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বাড়িতে বসে বসে অনেক কিছু, যেমন ব্যাগ, গরম পোশাক, মেয়েদের ঠান্ডা পোশাক, গলায় হাতে পরার মতন আরও সব জিনিসপত্র, এগুলো সামগ্রিকভাবে একটা ভালো বিষয়। অর্থনৈতিক বিষয়, টাকা পয়সা যত লেনদেন হবে, মানুষের সাথে মানুষের আদান প্রদান হবে, সামগ্রিকভাবে স্বাচ্ছন্দ্যতা বাড়বে। আর টাকা বা পুঁজি যদি একজনের হাতে থাকে, শরীরে রক্ত এক জায়গায় থাকলে যেমন ক্যান্সার হয়, তো পুঁজিটা এক জায়গায় থাকলে ক্যান্সার হয়। আর সবার হাতে পুঁজি থাকলে মানুষের স্বাস্থ্য সুস্থতা বাড়বে। আজকে যেহেতু প্রধানমন্ত্রী গতকাল মারা গেছেন, ভারতবাসীর জন্য খুবই দুঃখের দিন। আমি দুবার তার সাথে এক টেবিলে কথা বলেছি জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে। তার দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে যখন গেলাম, তখন দেখলাম সর্বভারতীয় পর্যায়ে সিপিএম একজন কমরেড, অল ইন্ডিয়া তিনি বড় এক নেতা, প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমি তখন ধারণা করলাম যে কংগ্রেসের প্রধানমন্ত্রী, সিপিএমের নেতা তার বাড়ি গেছেন, তার যে উদারতা অনুভব করলাম। এবং তিনি খুবই দক্ষ অর্থনীতিবিদ ছিলেন, ভারতবর্ষকে একবারে নিচু থেকে উপর পর্যন্ত তুলেছেন। পৃথিবীর মানুষ তার আর্থিক যে ব্যবস্থাপনা, সংযোজন, এটা স্বীকার করে। দুঃখের বিষয়, তার জীবদ্দশায় কতক্ষণে গবেষণা হয়েছে আমি জানি না। এখন যে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, প্রতিদিন প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী প্রশ্নের শিকার হয়েছেন, মনমোহন সিং কিন্তু সেটা হয়। তার যোগ্যতা, তার কেরিয়ার, সকলকে নিয়ে চলা এবং উচ্চ পর্যায়ের অর্থবিদ ছিলেন। কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।